আমি মহেশখোলা তো গুলবাজার গাড়ি চালাই। আমরা এই রাস্তা প্রচন্ড খারাপ, আর যা দীর্ঘ কয়েক মাস ধরে আমরা সরাবেড়া করতে পারতাছি না। গাড়ি হিরা জায়গা বিয়ারিং জায়গা রিং জায়গা, মানে কি অবস্থা। কাল কয়েকটা অ্যাক্সিডেন্ট হয়েছে, গলা পনেরোটা শিলি লাগছে একজনের মহিলার। হ্যাঁ, এই রাস্তাটা কিভাবে চলবো আমি বল। টমটম অ্যাক্সিডেন্ট হয়েছে গুলবাজার টু মহেশখোলা। হ্যাঁ, আচ্ছা দীর্ঘ 4-5 মাস। কতক্ষণ অবরোধ? আমরা সারা অবরোধ করা হয়েছে, এখন পর্যন্ত আমরা কোনো সুরা পাইনি। প্রশাসন যে পর্যন্ত আমাদেরকে সুরাও না দেবে ততক্ষণ আমাদের এই অবরোধ চলবে। অবরোধ আমরা তুলবো না, কারণ দীর্ঘদিন ধরে, এর আগে আমরা 1.5 বছর আগে একবার বসেছিলাম ওই কালী মন্দিরের সামনে। আমরা এসে অটো সিন্ডিকেটের সব শ্রমিকরাই বসেছিলাম। আর এই রুট দিয়ে যে বড় গাড়িগুলো লরিগুলো চলছে, এটা কোনো টাইম টেবিল নেই, সারাদিন চলতেছে গাড়ি, সারাদিন চলছে। স্কুলের স্টুডেন্ট যেতে পারছে না, অফিস স্টাফ যেতে পারছে না, গাড়ি ঘোড়া যেতে একটা রুগী নিয়ে যাওয়া যাচ্ছে না। ওদের জন্য ওরা সকাল থেকে শুরু করে রাত্রেবেলা, ওদেরকে একটা টাইম করে দেওয়া উচিত প্রশাসন থেকে, যে 8টা থেকে রাত্র 9টা অব্দি দিক দিয়ে বড় গাড়ি চলাচল করতে পারবে না। কারণ ওদের জন্য একটা স্টুডেন্ট নিয়ে যাওয়া যাচ্ছে না, একটা অফিস স্টাফ নিয়ে অফিসে একটা ঠিক মতো যে অফিস ধরতে পারছে না। আর আমরা তো ওটু 2 দিন পর পর আমরা রিপেয়ারিং করতে হচ্ছে, মেনটেনেন্স বাড়ছে। আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? আমরা তো এই রুটটাই আমরা একমাত্র আমরা রুটি রোজগারের সম্বল। আমরা এই রুটটা থেকে আমরা বউ বাচ্চাদেরকে নিয়ে এখান থেকে খাওয়াই, মা বাবাকে খাওয়াই, সবাইকে সংসার পালন করি। আজকে এই রুটটা দেখুন, গত পরশুদিন একটা টমটম ট্রেন নিয়ে যাচ্ছে, এই যে অ্যাক্সিডেন্ট একটা লোকের গলা কেটে গেছে, 7-8টা শিলে দেওয়া হয়েছে ওই লোকটাকে। তো ওই লোকটা কি বাঁচবে কি মরবে এটা ভগবান জানে। তো এই বিষয়টা নিয়ে কি আপনাদের কোনো কথা হয়েছে? আমরা পিডব্লিউ তে একবার গিয়েছিলাম, পিডব্লিউ তে গিয়ে বলা হয়েছে যে ঠিক করে দেবে। দেখুন, ও বলার পরে ওইগুলা ইট কতগুলো ইট বিছিয়েছে, ওই আপর উঠে ইট। এই সব বড় গাড়ির কারণে, বড় লরিগুলো যাচ্ছে। এটা তো যদি একটা, ধরুন আমি খেতে পারবো 5 কেজি, এটার যদি আমি 15 কেজি চালাই, তাহলে তো রোডটা ঠিক থাকবে না। তার জন্য আমরা প্রশাসনের কাছে হাত জোর করে নিবেদন করছি যে অতি সত্বর এই রোডটাকে ঠিক করা হোক। আর এই বড় লরিগুলাকে একটা টাইম, রোড তো আছে, গাড়ি চলাচল করবে, এক সাইড করে দেওয়া, কিন্তু সকাল থেকে 8টা থেকে রাত্র 9টা অব্দি যাতে এই রোড দিয়ে বড় গাড়ি চলাচল না করতে পারে। না ঠিক মতো তো অফিস স্টাফ যেতে পারে, স্কুল স্টুডেন্ট ঘুরে ঘুরে চলে যাচ্ছে, যেতে পারে না। ওরা পুরো রাস্তা জাম লাগিয়ে রাখে। আমরা অবরোধ করেছি এটা মধ্য ডুগলি ঘুষপাড়া রেল ব্রিজ সংলগ্ন।